ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা অনেকেই কারেন্ট পোকার স্প্রে করতেছেন, কিন্তু আপনাদের কাজ হচ্ছে না। তো কেন কাজ হচ্ছে না এবং ওষুধ কেন কাজ করে না, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারছেন এখানে এই ওষুধ কিন্তু গুলানো হচ্ছে এবং গুলানোর পর মেশিনে দেওয়া হচ্ছে। তো এগুলো কিন্তু স্প্রে করা হবে। তো স্প্রে করার নিয়ম না জানলে কিন্তু অনেক সময় ওষুধ কাজ করে না। মূলত আপনাকে ওষুধ গুলানোর নিয়মটা জানতে হবে, কোন ওষুধটার কাজ কী এবং কোন ওষুধটা কীভাবে স্প্রে করতে হবে এইটা আগে জানতে হবে। তাহলে কিন্তু আপনার কীটনাশকটা ভালোভাবে কাজ করবে। অনেকে নিয়ম না জানে অনেকে আর কি প্রয়োগ করে বা গুলায়। তো এই যে গুলানোর নিয়মটা, এই নিয়মটার উপর নির্ভর করেই আপনার ওষুধটা কার্যকারিতাটা ভালো থাকে। তো আমরা কি করি, অনেকে অনেক রকমের স্প্রে করি, অনেকে ভিটামিন স্প্রে করি, অনেকে ছত্রাকনাশক স্প্রে করি, অনেকে পোকার জন্য কীটনাশক স্প্রে করি। তো এগুলোর এক একটার কাজ এক এক রকম। যেমন ভিটামিনের কাজ হচ্ছে আপনার ধানের ফলন বৃদ্ধি করা, এবং আপনার ছত্রাকনাশকের কাজ হচ্ছে অ্যামিস্টারডোবানের কাজ হচ্ছে আপনার গাছের ছত্রাক দমন করা, এবং এছাড়া কীটনাশকের কাজ হচ্ছে আপনার গাছের পোকা দমন করা। তো এই দিকগুলো খেয়াল রেখে আপনাকে কি করতে হবে, এগুলো এক একটা যেহেতু এক এক কাজ, এগুলো কি করতে হবে আমাদের আলাদা আলাদা নিয়মে স্প্রে করতে হবে। এখন নিয়মটা হচ্ছে আমরা কি করি, স্প্রে করার সময় যখন দেখি যে সব কিছু একসাথে আক্রমণ করছে, তখন আমরা সব রকমের ওষুধ একখানে সুন্দরভাবে গুলাই। তো এতে করে কী হয় দেখবেন যে সব ওষুধ যখন আমরা একসাথে গুলাই, যেমন হচ্ছে ছত্রাকনাশক, ভিটামিন এবং কীটনাশক যখন একসাথে গুলাবো, তো গুলানোর পর দেখা যাবে যে সব ওষুধ দইয়ের ছানার মতো ফেটে যাবে। তো দইয়ের ছানার মতো ফেটে যাওয়ার কারণে দেখবেন যে ওষুধগুলোর যে এক একটার এক এক রকম যে পাওয়ার বা কার্যকারিতা আলাদা আলাদা, এতে করে কিন্তু ওষুধের যে মধ্যে একটা বিক্রিয়া তৈরি হয়। তো এই বিক্রিয়ার মধ্যে দেখবেন যে ওষুধের যেহেতু কাজ আলাদা, এতে করে ওষুধগুলোর গুণগুণটা অনেকটা নষ্ট হয়ে যায়। কারণটা আপনারা দেখবেন যদি আপনারা সব রকম ওষুধ একসাথে মেশান, তো মেশানোর পর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওষুধগুলা কী হচ্ছে, দইয়ের ছানার মতো ফেটে গেছে। এই যে একটা সমস্যা, আমরা কি করি সব ওষুধ একসাথে গুলাই। এই সমস্যার কারণে কিন্তু আমাদের ওষুধের যে কার্যকারিতাটা 30% কার্যকারিতাটা কমে যায়। তাছাড়া হচ্ছে ওষুধ আমাদের কখন প্রয়োগ করতে হবে, কোন ওষুধটা সকালবেলা বা কখন বা বিকালবেলা কোন ওষুধটা প্রয়োগ করতে হবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। যেমন আমাদের হচ্ছে যে কারেন্ট পোকার স্প্রেটা অবশ্যই আমাদের কী করতে হবে, খুব সকালবেলা বা বিকালবেলা। কারণ হচ্ছে সকালবেলা শিশির থাকে, এবং সন্ধ্যাবেলার বা বিকালবেলা স্প্রে করলেও হয় কি, সন্ধ্যার পর যে শিশিরটা পরে, এই শিশিরটা আপনার গাছের গোড়া পর্যন্ত ওষুধটা নিয়ে যায়। তো এই জিনিসগুলো খেয়াল করে আপনারা অবশ্যই আপনার কারেন্ট পোকার স্প্রেটা করবেন। কারেন্ট পোকার স্প্রেটা আপনারা সুন্দরভাবে আলাদাভাবে গুলাবেন। গুলানোর পর হয়তো সকালবেলা বা বিকালবেলা আপনাদের জমিতে সুন্দরভাবে স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।